হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় দেখেন একটা তরমুজ নিয়ে আসছে। এখন এটাকে পিস পিস করে কাটতেছি। আমরা টেবিলে বসা তাবো, এখন আমরা তাবো তরমুজ তাবো, বুঝছেন? ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা রাত থেকে শুরু করলাম। হ্যালো বন্ধুরা, শুক্রবার আজকে সকালে নাস্তা খায় এই যে বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে এসেছি। এখন আমি বাটিতে বাটিতে ভাগা দিছি। দেখেন পাবদা মাছগুলা কাটা হয় নাই, এগুলা কাটবো। আর এটা কাইটে নিয়ে আসছি বাজার থেকে। হ্যালো বন্ধুরা, রান্না শুরু করে দিছি। কুটাকাটি শেষ। অনেকগুলা মাছ নিয়ে আসছিল তো, কুটতে অনেক সময় লাগছে। পাবদা মাছ আমি যে অফ ক্যামেরায় মুরগিটা ভেজে নিছি। ওই চুলায় ডাল হইতেছে, ভাত হয়ে গেছে। এখন মুরগির মাংসটা রান্না করে নিব। প্রথমে তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ বৌমা কুচি করছে একদম চিকুন করে। এই দেখেন আমার তো চিকুন করে কুচি করছে। পেঁয়াজটা ভাজা লাল করে নিই, তারপর আমি সব রকমের মশলা বানাই নিই। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি এখানে আদা বাটা, জিরা বাটা, মানে সব রকমের মশলা একসাথে, যত গুঁড়া মশলা আছে সব একসাথে একটা পানি দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। এখন দিয়ে দিব বিসমিল্লাহ। এরকম করে দিলে কি বাটা মশলার ইয়েটা পাওয়া যায়, সেজন্য আমি সবগুলো একসাথে। এখন অল্প অল্প পানি দিয়ে দিব বাটিটা ধুয়ে। আজকে নাজিতে একা নামাজে গেছে। আপনাদের ভাইয়া মাথার ব্যথা সকাল থেকে, এখন একটু ওষুধ খাইয়া ঘুমাইছে। আবার ওই দিন কাছে বললাম মোটর সাইকেলের থেকে পইরা ব্যথা পাইছে, পায়ের ব্যথা, মাথা ব্যথা একদম। মশলাটা আমি সুন্দরভাবে কষায় নিব। আমার মশলাটা এই যে কষানো হয়ে গেছে, তেল পুরো উপরে চলে আসছে। আমি মুরগির মাংসটা ভাজা রাখছিলাম, দিয়ে দিলাম অনেক তেল। চুলায় একটু গরম পানি বসাইছি, গরম পানি দিয়ে তারপর ঝোল দিয়ে দিব। পাঁচ মিনিট কষায় নিই, পানিটা গরম হইতে হইতে। পাঁচ মিনিট কষানো হয়ে গেছে, আমি পানিটা দিয়ে দিব। ব্যাস, যেই কড়াইয়ে মুরগিটা ভাজছিলাম এই কড়াইটা তেল ছিল তো অনেক, সেজন্য এটা দিয়ে পানি গরম করে দিয়ে দিচ্ছি। মুরগিটা ভাইজা নিছি, আবার কষাই দিছি, সেজন্য বেশি পানি দিব না, কারণ মুরগি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এইভাবে 10 মিনিট রান্না করে নিব। আমার মুরগির মাংস এই যে হয়ে গেছে, টকবক টকবক করে বলক আসতেছে। এখন নামাই নেব। এই দেখেন ঝোলটা কত ঘন হয়েছে, ঠান্ডা হইলে আরও ঘন হয়ে যাব। এখন নামাই নিব। তারপরে এই যে মাছ ভাজবো, করলা ভাজি করব। এই যে করলাটা ধুয়ে রাখছি, বেসিংয়ে করে থালা বাসন জমে গেছে, রান্না করতে করতে এগুলো ধুইব, রান্নাঘরটা পরিষ্কার করব।